শেষ দৃশ্যের আগে কি সত্যি সব মেলাতে হবে? নিয়মের তো তেমন কোনো শর্ত ছিল না। আমরা ভেবেছিলাম কুয়াশা কাটলে দেখা দেবে কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরলেই রোদ এসে ছুঁয়ে যাবে আশার শরীর। আমরা ভেবেছিলাম লটারি মিলবে, ইন্টারভিউর শেষ ফোন কল আসবেই। কিন্তু তেমনটা হয়নি, কোনোদিন হলো না, কারণ কথাও ছিল না। যা পেয়েছি তা পেয়েছি, যা পাইনি তা হয়তো ভিন্নভাবে পেয়েছি। জীবন আসলে না পাওয়ার হিসেব, আর সেই শূন্যতার মাঝেই লুকিয়ে থাকে এক অপূর্ব প্রাপ্তি। সব পাওয়া কি সত্যি জরুরি? টক আঙ্গুরও তো রসনার এক অভ্যাস, এ তো স্বাদও কখনো কখনো বেঁচে থাকার স্বীকৃতি হয়ে ওঠে। কোহলি যখন ব্যর্থ হয়েছেন আমরা জানতাম সে ফিরবেই। যেমন উপন্যাসের নায়ক ইন্টারভ্যালের পর আলো অন্ধকার ভেদ করে পর্দায় ফিরে আসে, তবে সব গল্পেই নায়ক ফিরে আসবে এমন নিশ্চয়তা কেউ দেয়নি। কেউ কেউ হারিয়ে যায়, কেউ কেউ খুঁজে ফেরা অযোগ্য পথ। তুমি হেরে গেলে তোমার দেশ কষ্ট পাবে, তোমার ভক্তরা দুঃখিত হবে। সে না হয় পাক, আমি হেরেছি জিতেছি সবই আমার ইচ্ছায়। আমি চলে যাব এমন এক জায়গায় যেখানে কেউ আমাকে হারাতে পারবে না। কিন্তু মুশকিল হলো, যদি সত্যি জিতে ফেলি তাহলে সে জায়গাটা আর আমার থাকবে না। তুমি কি ধৈর্য হারিয়ে ফেলেছ? সব উপন্যাস শেষ হয় না। নেইমার লিখে গেছেন, লিখছেন এবং লিখবেন। এই গল্পের শেষ পাতা কখনোই পুরোপুরি লেখা হয়ে যায় না। মানুষ চেয়ে থাকে, অপেক্ষা করে তার নায়কের ফিরে আসার জন্য। টিভির পর্দায়, মাঠের সবুজে, আকাশের নীলায় ক্ষয়ে যাওয়া আশাও একেবারে নিঃশেষ হয় না। জীবনের কোথাও না কোথাও রোদ লেগে থাকে। যেমন নেইমার, তার জ্বলে ওঠার কোনো শর্ত নেই, কেউ দিব্যি দেয়নি যে সে ফিরবেই। তবুও মাঠে নামে এক মানুষ প্রতিদিন জয়ের মতোই আপন করে নেয় ব্যর্থতাকেও। কারণ খেলা মানে কেবলই জয় পরাজয় নয়, খেলা নিজেই এক জীবন। একজন মানুষ প্রতিদিন উপভোগ করছে খেলাকে, সঙ্গী করছে সব ব্যর্থতাকে। চারপাশে অগণিত খেলার ভিড়ে সে খুঁজে নিচ্ছে নিজের আনন্দ, বেছে নিচ্ছে সুখ। আর আমার ভক্তরা